ধর্মঘটের সমর্থনে মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলের গেট বন্ধ করে পিকেটিং ধর্মঘটকারীদের। যদিও পরবর্তী ক্ষেত্রে পুলিশি হস্তক্ষেপে স্কুলের গেট খুললে স্কুলে প্রবেশ করে স্কুলের ছাত্ররা। ধর্মঘটের সমর্থনে বনধ সমর্থনকারীরা স্কুলের গেট বন্ধ করে পিকেটিং শুরু করে। ফলে স্কুলের বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় স্কুল ছাত্র থেকে অভিভাবক অভিভাবিকাদের। ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা ধর্মঘটীদের দাবিকে নৈতিক সমর্থন জানালেও স্কুলের গেট বন্ধ রাখাকে মেনে নিতে পারছেন না তারা। যদিও পরবর্তী ক্ষেত্রে বিশাল পুলিশ বাহিনী এসে স্কুলের গেট খুলে দেয়। পরবর্তী ক্ষেত্রে মেদিনীপুর কলেজের গেটও বন্ধ করে দেন ধর্মঘটকারীরা। গেট বন্ধ করে গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন ধর্মঘটকারীরা। সেখানেও পুলিশি হস্তক্ষেপে কলেজের গেট খুলে দেওয়া হয়। আমরা তো জানতাম না তো যে স্কুলে ধর্মঘট আছে বলে। ধর্মঘটে আমরা তো বৃষ্টির মধ্যে এলাম, আমরা তো স্যাররা তো বলছেন একটু অপেক্ষা করে ঢুকিয়ে দেবো। একটু অপেক্ষা করি, তাহলে যদি না হয় তাহলে নিয়ে চলে যাবো আর কি। না, ধর্মঘটের জন্য ঢুকতে দিচ্ছে না তো এসএফআই এর। না 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 না, স্কুল থেকে কিছু জানানো হয়নি। হ্যাঁ, হবে বলেই জানতাম। এখন তো ওই ধর্মঘট হচ্ছে দেখছি। না, একটু অপেক্ষা করি, নাহলে নিয়ে চলে যাবো আর কি। একটুখানি অপেক্ষা। হ্যাঁ, তা তো অবশ্যই। বৃষ্টির মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে এসেছি, সামনের মাস থেকে পরীক্ষা, পড়াশোনাতে হ্যাম্পার অবশ্যই হবে। ওদের এখন রিভিশন চলছে স্কুলে, না হলে বৃষ্টির মধ্যে নিয়ে আসি ছেলেকে। স্বাগতা রায়। বিষয়টা হচ্ছে আমাদের কাছে কোনো খবর নেই স্কুল হবে কি হবে না, তো না জানার কারণে মোহনপুর থেকে এত বৃষ্টিতে ভিজে বাচ্চাকে স্কুলে নিয়ে এসেছি। এখন কি করবে? বাড়ি চলে যাবো, আর কি করবো? ঢুকতে দিচ্ছে না তো। বলছে যে আজকে বন্ধ আছে, সবাইকে জানানো হয়েছে আগে থেকে, তো আমাদের কাছে তো কোনো খবর আসেনি স্কুল বন্ধ হবে কিনা। সেই কারণে আমরা নিয়ে এসেছিলাম। বললাম আমি যে স্কুলে বাচ্চাদের সাথে কি আছে, তারা তো ক্লাস করবে, পড়াশোনার সাথে সঙ্গে কি আছে। বলছে না, স্কুল বন্ধ, বাচ্চারা আগামী দিনে যাতে পড়াশোনা ভবিষ্যৎ ঠিক হয় তার জন্য আজকের বন্ধ নাকি করতে হবে। সেই কারণে বন্ধ করছে, বাড়ি চলে যাবে। না, তার জন্য আর কি, আর পড়াশোনা চলে যেতে হবে। আমার নাম অমিত রানা।